নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আমরাও ভালো আছি। দুদিন ভিডিও দিতে পারিনি, এটা তো আমার নতুন কিছু ব্যাপার না। আমার আগাগোড়াই এইরকমই হয়। যখন একটু ফর্মে ফিরি তখনই ঠিক গ্যাপ পড়ে যায়। তো যাই হোক, ওটা আমার পুরনো অভ্যাস। এই জায়গা থেকে আমি এখনও পর্যন্ত নিজেকে বার করতে পারলাম না, জানি না কবে বার করতে পারবো। তো চলো আমি কন্টেন্টে ঢুকি। এরকম করলে হয় না, কিন্তু দেখো এরকম করলে হয় না, বুঝতে পারছো? এরকম করলে হয় না, দেখো। তো যাই হোক, এই যে ভিডিও দিতে পারছি না, আমার মা বলেছে যে এরকম করিস না, ভিডিও দে, তাহলে ভালো লাগবে তোর। তা মার কথা তো ফেলা যায় না, তাই না? মার কথা ফেলা উচিতও নয়, একদম উচিত নয়। তো যাই হোক, এই যে আমি গালে হাত দিয়েছি, এটা আমার মা বলেছে। এই চশমাটা পরেছি, এটা আমার মা বলেছে। মায়ের আবদার ফেলা যায় বলো? তো যাই হোক, একটা টিপ পরেছি না, এটা আমার মা বলেছে। ওই যে একটা ঘড়ি দেখতে পাচ্ছ না, ওটা মা বলেছে ওখানে লাগা। ওখানে লাগা মানে ওখানে ভালো লাগবে। ওই পর্দাগুলো, ওটাও কিন্তু মা বলেছে। এই যে একটা পলা দেখছো না, এর চেয়ে বেশি তো আমি পরতে পারি না, এটাও কিন্তু আমার মা বলেছে, বুঝতে পারছি। তো যাই হোক, এ হাতে তো রাখতেই হবে ভাই, একটা পলা আর একটা স্ত্রীর চিহ্ন, এটা তো থাকবেই। তো যাই হোক, এদিকে একটা ডান্ডা দেখতে পাচ্ছ পর্দা টাঙাবার, ওটাও কিন্তু আমার মা বলেছে। বলতে পারলে মায়ের কথা ফেলতে পারি না আমি। মায়ের কথা তো রাখতে হবে। তোমরা যারা প্রকৃত মা তারা তো বুঝতেই পারবে না যে মায়ের আবদার ফেলা যায় না। আর যারা প্রকৃত মা না, এলে বেলে আলে ডালে মানে চলো পৃথিবীর, বিশেষ করে বাতকুল্লাই বললেই ভালো হয়, মনে হয় তোমরা ধরতে পারছো। বাতকুল্লার বললেই ভালো হয়। এলেবেলে মা যারা, তারা বুঝতে পারবে না, তারা তো এলেবেলে, তারা কি আর প্রকৃত মায়ের অর্থ বুঝতে পারবে? না না, কখনো বোঝা সম্ভব না। সেটাও কিন্তু আমার মায়ে বলেছে। হ্যাঁ, অর্থ বুঝতে গেলে কি করতে হবে সেটাও কিন্তু আমার মা বলেছে। আবার অর্থ কি করে বুঝতে হবে, বুঝে কি বলতে হবে, ওটাও কিন্তু আমার মা বলেছে। মায়ের আবদান আমি কোনোভাবেই ফেলতে পারি না, কিছুতেই ফেলতে পারি না। আমি মাতৃভক্ত হনুমান তো অনেক দেখেছি। আমি কি বলো তো? হ্যাঁ মা গো, আমি কি? আমি কি মা? তোমাকে কিন্তু বলতেই হবে মা, তোমার আবদার আমি ফেলতে পারছি না, বুঝতে পারছো মা? হ্যাঁ, কী বলবো বলো, মায়ের আবদার এরকম করে ফেলা যায় না। যাই বলো তাই বলো, তোমরা এরকম করলে হয়? সব সময় জানতে চাও এটা কি ওটা কি সেটা কি, জানতে চাও, কন্ট্রোভার্সি চাও, কন্ট্রোভার্সি চাও, কন্ট্রোভার্সি চাও, কথায় কথায় কন্ট্রোভার্সি ছুড়ে দাও। আর আমাকে আমার মায়ের কথা রাখতে হয়, মায়ের আবদার রাখতে হয়, ভালো লাগে না আমার। কথায় কথায় কন্ট্রোভার্সি ছোড়ো, কথায় কথায়। এই যে এদিক থেকে ওদিকে একটু গেল, মা বলেছে। ওদিক থেকে গামছাটা একটু নড়লো, মা বলেছে। ওদিক থেকে আমার এই টেবিল ক্লথটা কিন্তু ছিঁড়ে গেছে, জানো তো, আমি পাচ্ছি না, আমার মা বলেছে এটা পাতিস না, যতক্ষণ রাখবি, যতক্ষণ যে জিনিস থাকে ততক্ষণ তাকে ব্যবহার কর। ওই জন্য আমি ছেঁড়া টেবিল ক্লথ পেতে আছি, এটা কিন্তু মা বলেছে। মা যতক্ষণ না বলছে আমি অন্য একটা কিচ্ছু পারতে পারবো না। আমি মায়ের আবদার ফেলতে পারি না, কিছুতেই আমি আজ পর্যন্ত ফেলতে পারিনি, আর ভবিষ্যতেও আমি ফেলতে পারবো না। কারণ আমি মা, মা আমি, আমি মা, মা আমি, বলতে পারলাম। যার জন্যই না আমার বউ আমাকে ছেড়ে দিয়ে অন্য পুরুষের হাত ধরেছিল, মানে ভিডিও চ্যাট, এই কী বলে, হোয়াটসঅ্যাপ চ্যাট দেখছিল। যাই হোক, এদিক ওদিক সেদিক থেকে একটু ছুকো ছুকো করছিল অন্য পুরুষের সাথে। বলতে পারছি কেন করছিল বলো, কেন করছিল? দিব্যি তো আমাকে দেখে বিয়ে তা হলো, সব কিছু হলো, তাকে তো ভালোই ঝিয়ের মতন খাটাচ্ছিলাম, সব কিছু সে করছিল, বদনাম করছিলাম। যাই হোক, সে কিছুই করে না বলে, 10টার সময় ঘুম থেকে ওঠে বলে তার পিসোকে ডেকেও বসিয়ে বদনামটা করিয়েছি। যাই হোক, এগুলো কিন্তু আমার মা বলেছে। যাই বলো, এরকম করো না গো, এরকম করো না, বড্ড দুঃখ পায়। মায়ের আবদানে ফেলতে পারি না। তোমরা এরকম বলো না গো, আমার একদম ভাল লাগছে না, একদম ভাল লাগছে না। যাই হোক, সেই মেয়েটা তো অনেক করেছিল, যেটা বউ হিসেবে এসেছিলো, মানে কৃষ্ণ তার একটা পুত্র সন্তান। যাই হোক, সে তাকে পুত্র সন্তান বা কিছু হয়েছিল, ওটাও সেটা কিন্তু মা বলেছে কি জানি। ও মাই গড। তো যাই হোক, সেটাও কি মা ছাড়া কথা হয়েছে? না, সেটা তো মা বলেছে যে ওকে ব্যবহার করতে হবে, করে ওর যে ভিডিও করছে সেখান থেকে টাকা পয়সা নিতে হবে, এবং টাকা পয়সাটা তোর আর আমার নামে রাখতে হবে, সেটা কিন্তু মা বলেছে। দুজনের ব্যাংক ব্যালেন্স ছিল। আর ও ভিডিও করছে কাজের লোকটা, মানে টিনুর কথা বলছি, কৃষাণুর মায়ের কথা বলছি, কৃষাণুর মা। হ্যাঁ, তো আমি টিনুর থেকেও আজকে এর ভিডিও যখন করব না, ডিজিটাল ভিখারি মানে সন্দীপের ভিডিও যখন করব, তখন কৃষাণুর মাই বলবো। বলতে পারছি আমিও মানে ছ্যাঁচড়ার সাথে ছ্যাঁচড়ামি কী করে করতে হয় আজ থেকে আমি শুরু করলাম, বোঝাতে পারছি। তবে পুরোটা পারবো না তো, কারণ কি বলো তো, পুরোটা করতে গেলে আমাকে অনেক বেশি ছ্যাঁচড়ামি করতে হবে। দেখা যাক, দেখা যাক। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ছ্যাঁচড়ামির জন্যই তো এখানে আছি ভাই, ভালো মন্দ মিশিয়ে। তারপর আবার নিরপেক্ষ কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আমি তো চাটাচাটি পছন্দ করি না,
যা দেখবো ভালো বলবো, যা মন্দ দেখবো বলবো। আই ডোন্ট কেয়ার, কাউকে আমি গুরুত্ব দিই না। আমি নিজেকে শুধু গুরুত্ব দিই, আর ভালোবাসার ভিউয়ার্সদের গুরুত্ব দিই। তো তারা যে একজন দুজন দেখছে তাদের দয়াতেই আমার ভিডিও চলছে। এটা কিন্তু আমার মা বলেনি, কেন মা তো 6 বছর আগে চলে গেছে। সেটা আমার ব্যাপারটা আমার মা বলতে পারেনি, চান্স নিয়ে পাইনি, পেলে হয়তো বলতে পারতো। তবে হ্যাঁ, আমাদের সব ব্যাপারে মা থাকে না। ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর মোটামুটি একটা জায়গায় পৌঁছে যায়, এবং যখন তাদের মতামত হয়, মতামত বহিঃপ্রকাশ হয়, তখন সেই মতামতটা কতখানি গ্রাহ্য কতখানি অগ্রাহ্য সেইটা অনুযায়ী মা বাবা কথা বলে। তার বাইরে মা 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 করে না, করতে নেই। তো যাই হোক, ওটা কিন্তু ওর মা বলেছে, ওরকম করবে না কিন্তু, বলবে দেখো দেখো ওরকম করো না, কিন্তু এই দেখো দেখো একদম ওরকম করো না, এরকম ভালো লাগে না জানো তো, এই দেখো দেখো এরকম করতে নেই। তো চলো, মা তো আবার জন্মদিন দিল, ট্রিপল জন্মদিন মনে হয় হলো, নাকি ডবল জন্মদিনই মনে হয় হচ্ছে। ওই এতে একবার রানাঘাটে কৃষ্ণনগরে একবার হয়েছিল, আবার বাড়িতে এসে মায়ের স্বাদ হয়েছে, ছেলেকে রেঁধে বেঁধে খাওয়াবো। আর যখনই মায়ের দিকে, মানে অল টাইম তো মা ছেলে, ছেলে মা আর কৃষাণু কন্টেন্ট, অল টাইম মা ছেলে, ছেলে মা কৃষাণু কন্টেন্ট, অল টাইম মা ছেলে, ছেলে মা কৃষাণু কন্টেন্ট। দেখো দেখো এরকম বলবে না, এটা কিন্তু আমার মা বলেছে, মায়ের আবদান আমি ফেলতে পারবো না, এইরকম করলে হয় না গো, এইরকম করলে একেবারে হয় না, দেখো দেখো এরকম করবে না কিন্তু, এটা আমার মা বলেছে। বোঝাতে পারলাম? মা বলেছে, এই বোঝাতে পারলামটা আমি বলছি, আমার মাও বলেনি বাবা বলেনি, এটা আমি বলছি। তো যাই হোক, এরকম করবে না। হ্যাঁ, তো জন্মদিন পালন হলো, মায়ের এক হাত নিয়ে, ওরে বাবা রে বাবা, কাউরির কি আর হাড় চিড় ধরেছে, ক্র্যাক হয়েছে, বাঁ হাত ডান হাত যাই বলো ক্র্যাক হয়েছে, কাউরি কি হয়েছে, একমাত্র সুপারহিট দেবীর হয়েছে, সুপারহিট দেবীর হয়েছে। ওই হাত নিয়ে আদিবাসী নাচও নাচলো, ওই হাত নিয়ে দুনিয়ার কাজ করছে। হ্যাঁ গো বন্ধুরা, তোমাদের কি জানা আছে, কাউরির হাত ভাঙলে, কাউরির হাতে চিড় ধরলে, যখন প্লাস্টার থাকে সেই হাতে এত জোর দিয়ে কাজ করা উচিত, কারণ কৃষাণুর বৈশী তো আর নয়। যাই হোক, দেখো দেখো এরম বলবে না কিন্তু, এটা আমার মা বলেছে, বলবে না কিন্তু। হাতে চিড় ধরলে, একটা বুড়ো বয়স না, 60 ওভার, সেখানে তো এরকম করা একেবারেই উচিত নয়। তারপরে যা করছে ভাই, তোমাদের মায়েরা কেউ কাজ করে, বন্ধুরা তোমাদের কিন্তু বলতেই হবে, দেখো দেখো কিন্তু এরকম করবে না, বলতেই হবে। তোমাদের মায়েরা কাজ করে, আমরা তো কিছু কাজ করে, এটা আমার ছেলে বলতে পারবে, আমি তো বলতে পারবো না। আমার মাও চলে গেছে 6 বছর আগে, দেখো এরকম করবে না কিন্তু। হ্যাঁ, তো যাই হোক, এই বয়সে হারের মানে মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, মিথ্যের পর মিথ্যে, প্রত্যেকটা সময়ে কৃষাণু কন্টেন্ট, এখনও ছেলেকে ভাঙিয়েই খেতে হচ্ছে। হ্যাঁ, টিনুর মানে কৃষাণুর মা ঠিকই বলেছিল, আমাকে বেচেই তোর টাইটস উঠবে, তারপরের অধ্যায় হচ্ছে আমার ছেলেকে বেচেই তোর জীবন চলবে। হ্যাঁ, তাই না? একদম ঠিক হচ্ছে না বন্ধুরা? একদম ঠিক হচ্ছে, কারণ কৃষাণু ছাড়া ওর কোনো কন্টেন্ট নেই। আর ছুঁড়ে ছুঁড়ে টিনুর দিকে এখনও দিচ্ছে, কি করবে বলো তো? মা ছেলে তোর আর কোনো নেই, আর কোনো অওকাত নেই ওদের মা ছেলের। একভাবে সেই টিনুকে সে টিনুর গোষ্ঠীকে চেটে ভিডিও, টিনুর গোষ্ঠীকে চেটে, টিনু কিন্তু কোনোটাই গুরুত্ব দেয় না, এরকম তুড়ি মেরে কবে উড়িয়ে দিয়ে নিজের বিন্দাস ভিডিও বানাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও। তার ভিডিওতে তার ফ্যামিলির লোক কী করছে সেটা কিন্তু অন্য প্রসঙ্গ, অন্য ভিডিওর কথা বলবো। আজকের ভিডিওর মধ্যে তাকে আমি দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও, সুতরাং সে একবারও ধারে না এই ডিজিটাল ভিখারিকে। অথচ ডিজিটাল ভিখারি কৃষাণুকে আর টিনুকে না বেচে পেটের, টিনু তো বলেছিল টাইলস, আমি বলছি পেটের ভাত জোটে না। ও তো অনেক ব্যবসাই করলো ভাই, একবার পুকুরে জাল ফেললো, পুকুর শুকিয়ে দিল, আবার ছাগলে এসে খেয়ে নিল, হনুমানে তাড়া করছে, হনুমানে গাছ খাচ্ছে, অনেক রকম ব্যবসা এখনো পর্যন্ত দেখেছি, কিন্তু কোনো ব্যবসাটাই সেটেল হতে দেখলাম না, আজ পর্যন্ত দেখলাম না।
শুধু ওই ভিডিও ছাড়া আর কিছুতে সেটেল হওয়া এখনও পর্যন্ত দেখিনি। আর যাই হোক, না কী করবে বলো, মা বলেছে, মা যতক্ষণ না বলবে হয়, মায়ের আবদার ফেলা যায় বলো? তো যাই হোক, মা আবার যথাসাধ্য রান্না বান্না হলো, মুরগির মাংস হলো, মাছ হলো, বাবু তো মাছ খায়, খেলো টেলো, যা যা হয়েছে ঠিক আছে, ওই নিয়ে কোনো কথা হবে না। জন্মদিন সন্তানের পালন করেছে, ওই নিয়ে কোনো কথা বলবো না। হ্যাঁ, সন্তান তো, সন্তানের জন্মদিন পালন হয়েছে, ঠিক আছে। আর এতে মা ছেলে সব থেকে বেশি হ্যাপি হবে। কবে হয়েছে না হয়েছে দেখার দরকার নেই, বাড়ি এসছে, সন্তানের জন্মদিন, এটাও তো একটা কন্টেন্ট না? এটাও তো বন্ধুরা একটা কন্টেন্ট। দেখো, ওরম বলবে না। মা বলেছে, মায়ের আবদার আমি ফেলতে পারবো না, মা যা বলে আমি তাই করি। মা যদি বলে, এই এই সন্দীপ ওদিকে তাকা, এই সন্দীপ ওদিকে তাকিয়ে কী করছিস, সেদিকে তাকা, এই সন্দীপ ওদিকে কী করছিস, তাকে নিচের দিকে তাকা, আমি মায়ের আবদার কিন্তু ফেলতে পারি না, যতই বলো, আমি এখনও পর্যন্ত পারিনি। আর এরকম মাচাটা ছেলেকে কোনো কোনো মহিলা পছন্দ করে বলো স্বামী হিসেবে? করে কি ওর মা তো কত বাবাকে চাটে দেখতে পাচ্ছ, আর ওর বাবা কত মাকে চাটে সেটাও তোমরা পরিষ্কার জানো। হ্যাঁ, ওই শিলমোহর দেবী তো অনেক দিন আগেই সেটা পরিষ্কার, যখন ওই কেওড়া কিচেন হয়, পরিষ্কার ওর বাবা বলেই দিয়েছিল আমাকে খেতে দিত না, আমার সাথে থাকে না, মানে এক জায়গায় যেরকম বেড শেয়ার করা। বুড়ো বয়সে তো আর কিছু না, কিন্তু এক ঘরে থাকা, কোনো দিন কথা বলে না, আমার সব কাজ আমাকে করতে হয়, বুঝতে পারছি? দেখো, এটা কিন্তু মা বলেছে, মায়ের আবদার ফেলা যাবে না। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। কেমন হয়েছে একটুখানি কমেন্ট জানাবে, আর পারলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করো, কারণ এটা আমার চ্যানেলে ভীষণ দরকার। দেখো, এটা কিন্তু মা বলেনি, এটা আমিই বলছি। গুড নাইট, টাটা।